তা বছরটা যখন মঙ্গলের, সেখানে শনি, রাহু, কেতু, বৃহস্পতি, দেখুন এগুলো তো বিগ প্ল্যানেটস। প্রত্যেক 2.5 বছরে শনিদেব ঘোরেন, প্রত্যেক 13 মাসে বৃহস্পতিদেব ঘোরেন, প্রত্যেক 18 মাসে রাহু এবং কেতুদেব ঘূর্ণন করেন। সুতরাং প্রত্যেক বছরের ইম্প্যাক্টে প্র্যাকটিক্যালি বৃহস্পতিদেবের ইম্প্যাক্ট থাকে বিগ প্ল্যানেট হিসেবে, বড় গ্রহ হিসেবে। বাদবাকি সব ছোট গ্রহরাই মূলত ইম্প্যাক্ট দেয়, কারণ শনিদেব তো 2.5 বছরে একটা ঘরে প্রবেশ করবেন, মানে 2.5 বছর ওই ঘরে থাকবেন। সুতরাং ওই ঘর সাপেক্ষেই সমগ্র বিশ্বে আপনার আমার ব্যক্তিগত জীবনে ইম্প্যাক্ট দেবেন। রাহু কেতুও তাই, অন্তত 18 মাস মানে 1.5 বছর থাকবে। সুতরাং 1 বছর পেরিয়ে থাকবেন 1.5 বছর যখন, সুতরাং একটা বছরে শুধু ইম্প্যাক্ট দেবেন না, রাহু কেতু 1.5 বছর ধরে সেই ইম্প্যাক্টটা দেবেন। মানে 2025-এ রাহু কেতুর পরিবর্তন হবে। প্রথম 6 মাস রাহু কেতু মীন এবং কন্যা রাশির ঘরের ইম্প্যাক্ট দেবেন। তারপরের যে 6 মাস থাকবে জুন মাস থেকে মোটামুটি 7 মাস এই 2025 অঙ্কে, সেটা কিন্তু ইম্প্যাক্ট দেবে রাহু কেতু কুম্ভ এবং সিংহ রাশিস্থ অবস্থায়। সুতরাং তাদের ইম্প্যাক্ট ইয়ারলি প্রেডিকশানে সে আসবে অবশ্যই, কিন্তু বছরটা কেমন হবে বলতে গেলে সবার আগে সংখ্যাতত্ত্বে যেহেতু মঙ্গলের বছর, মঙ্গলকেই ধরতে হয়। মঙ্গল মানেই তো কথাটাতেই দেখুন একটা মঙ্গল আছে, কিন্তু আমরা সর্বাধিক কীরকম যেন একটু কুঁকড়ে থাকি, প্র্যাকটিক্যালি ভয় পেয়ে যাই। কারণ মঙ্গল মানেই টেক অ্যাকশান এরিয়ার। ক্ল্যাপস্টিক দেওয়া হয়ে গেছে ডাইরেক্টরের, এবার অ্যাকশান বললেই নায়ক নায়িকা অভিনয় শুরু করবে। এই ধরাধামের বুকে পুরো সিনেমাটার চরিত্রায়ন কিন্তু আপনি আমি, আপনার আমার ব্যক্তিগত জীবন থেকে সামগ্রিক জীবনে করি। আপনি আমি সেই নায়ক নায়িকা যারা এই সিনেমাটায় অভিনয় করে চলেছি। গ্রহরা হচ্ছে প্র্যাকটিক্যালি ডাইরেক্টর, আর প্রডিউসার হচ্ছেন ভগবান, যে কোনো ধর্মের সাপেক্ষে, তাই না? ঠিক এরকমই তো সিনেমা চলে দৈনন্দিন জীবনে, বাৎসরিক ক্ষেত্রে, সামগ্রিক জীবনে, এটাই তো মূল, তো এইভাবেই চলে। সুতরাং সেখানে এই বছর যখন ডাইরেক্টর হচ্ছেন মঙ্গল, মঙ্গল মানেই একটাই শব্দ, ক্ল্যাপস্টিক দেওয়া হয়ে গেছে, অ্যাকশান। কারণ মঙ্গলের বছর পড়বে, আপনি আমি অ্যাকশান নেব না, খালি ভেবে যাব, ড্রিমিং স্টেটে থাকব, তাহলে কিন্তু মহাগণ্ডগোল। কারণ মঙ্গলের ইয়ার মানেই প্রোডাক্টিভ ইয়ার, কারণ মঙ্গলের সঙ্গে প্রোডাকশানের অঙ্গাঙ্গিভাবে একটা সম্পর্ক আছে। মঙ্গল যেহেতু ফায়ারি প্ল্যানেটস, আগুন তো সর্বদা প্রোডাকশানেই কাজে লাগে, এবং আগুন মানেই অমৃত। আগুনের কোনো ভেদাভেদ নেই, যার ফলে আমরা জল খেয়ে বাঁচি, শ্বাসবায়ু নিয়ে, বায়ুর থেকে অক্সিজেন নিয়ে আমরা বাঁচি, সমগ্র প্রাণীকুল জীবজগৎ, কিন্তু আমরা অমৃত বলি আগুনকে। এটা একটা ফ্যালাসি মনে হয় অনেক সময়, তাই না বলুন? কিন্তু আগুনকে অমৃত বলা হয় শাস্ত্রমতে একই কারণে, কারণ আগুন প্র্যাকটিক্যালি আপন পর বোঝে না। আগুন বোঝে আমাকে জ্বলতে হবে, এবার আগুন তো জ্বলবে, এটা তার নিত্য নৈমিত্তিক ব্যাপার। মঙ্গলও সেরকম, তার সেই ইনস্টিংক্ট দেবে, যে ইনস্টিংক্টটা ফায়ারি ইনস্টিংক্ট। এবার ওই আগুনটাকে কে কিভাবে ব্যবহার করছে তার উপর নির্ভর করছে যে সে প্রোডাকশানে সেটাকে কাজে লাগাবে না নিজেকে জ্বালিয়ে দিতে কাজে লাগাবে। আগুনের হাতে কিন্তু সেটা নেই। কার হাতে আছে? আপনার আমার হাতে। অর্থাৎ আপনি আমি আগুনটা দিয়ে প্রোডাকশান জেনারেট করব, মানে আমাদের জীবনকে মঙ্গলময় করব, নাকি ওই আগুনের তাতে, ওই আগুনের উত্তেজনায় আপনি আমি উত্তেজিত হয়ে, কারণ মঙ্গল মানেই অ্যারোগেন্সি, মঙ্গল মানেই গোয়ার্তুমি, রিজিডিটি, মঙ্গল মানেই অ্যাকশান করতে গিয়ে ওভার অ্যাকশান। যদি আমরা ব্যক্তিগত জীবনচর্চায় সেগুলোকে করি, তাহলে কিন্তু ওই আগুনে আপনি আমি পুড়ে দগ্ধ হয়ে যাব। তখন মঙ্গলের যে 2025 সাল আসছে, যেটা সার্বিক মঙ্গলময়ের একটা বছর হতে পারে, কিন্তু আপনার আমার ব্যক্তিগত জীবনে সেই মঙ্গলময়টা কিন্তু চরম অমঙ্গলে পরিণত হবে, অ্যাকচুয়ালি মঙ্গলের জায়গায় দঙ্গলে পরিণত হয়ে যাবে। সুতরাং এবার আপনি আমি মঙ্গলটাকে সঠিকভাবে ব্যবহার করে, মানে মঙ্গলকে সঠিকভাবে মিন্স মঙ্গলের যে এনার্জি, যে ফায়ার, তাকে সঠিকভাবে ব্যবহার করে আপনি আমি জীবন চরিতার্থ করতে পারবো কি না, সফল করতে পারবো কি না, সেটা আপনার আমার হাতে। কারণ যদি মঙ্গলের সংখ্যাতাত্ত্বিক ভাইব্রেশন দেখেন, নাম্বার 9 এমন একটা সংখ্যা, যে সংখ্যাকে সংখ্যাতত্ত্বের ভাইবস অনুযায়ী বলা হয় পূর্ণ সংখ্যা। ইটস এ টোটাল নাম্বার। কেন নাম্বার 9কে টোটাল নাম্বার বলা হয়েছে? কারণ অদ্ভুত ম্যাটার, দেখবেন 1-এর সঙ্গে 9 যোগ করুন 10 হবে, 2-এর সঙ্গে যোগ করুন 11 হবে, 3-এর সঙ্গে যোগ করুন 12 হবে, 4-এর সঙ্গে 13 হবে। সুতরাং আপনি আমি যে কোনো নাম্বার যখনই 9কে যুক্ত করে নিচ্ছি সেই নাম্বারের সাথে, সেই নাম্বারটা যে অক্টেভ নাম্বারে দাঁড়িয়েছিল তার পরবর্তী
বৃহৎ নাম্বারটাই চলে যাচ্ছে, 1 চলে যাচ্ছে 10-এ, 2 চলে যাচ্ছে 11-এ, 3 চলে যাচ্ছে 12-এ, সো অন, তাই না? এটাই হয়। কিন্তু এর বিপরীতে যদি করা হয়, ধরুন 1:9, তখন কিন্তু কি হয় 9, 2:9 তখন কি হয় 18, 3:9 তখন কি হয় 27। সুতরাং 1:9 মানে 9-এর সাথে ক্রস হচ্ছে 1, তখন হচ্ছে 9, 2-এর সঙ্গে যখনই ক্রস হচ্ছে তখন হচ্ছে কত 18, মানে 8 + 1 9, 3-এর সঙ্গে ক্রস হলে 27, মানে 2 + 7 9। তার মানে যখনই আপনি মঙ্গলকে অ্যাড না করে তাকে ক্রস করে নেবেন, তখন কিন্তু আপনার অস্তিত্ব থাকবে না, আপনি আগুনে ভস্মীভূত হবেন, মানে আপনি 9-এ চলে যাবেন, যেটা মঙ্গলের জায়গায় অমঙ্গল হয়ে যাবে। সুতরাং মঙ্গলের পাওয়ারকে অ্যাড অন করতে হয়। আর যখনই মঙ্গলের বছর আসছে, অবভিয়াসলি যেটা হয়, সারা বিশ্ব সংসারে এই যে আমরা স্মার্টফোন ব্যবহার করি, এই স্মার্টফোনের জগতে এখন সবথেকে বেশি শেয়ার যে কোম্পানির হাতে স্মার্টফোনের সিস্টেম এবং স্মার্টফোন বিক্রি, তার নাম হচ্ছে আগামী খেয়ে, যেটা নাকি মনুষ্য জীবন এসছিল ওয়েস্টার্ন মাইথোলজি বলে, অর্থাৎ আপেলের হাতে, বুঝেছেন তো? তা এই অ্যাপেল কোম্পানিটি তাদের এই যে iOS সিস্টেম এবং তাদের ফোন প্রথম লঞ্চ করেছিল 2007-এ, অর্থাৎ 2007 সালে। অ্যাড করুন বছরটাকে নাম্বার 9। এবছর 2024 পেরিয়ে যখনই আমরা 2025-এ যাব, এগেন সেই 2025, ওইটা ছিল 20 and 7, অর্থাৎ 2 আর 7-এর ভাইব্রেশন। এবছরে 20 আর 25-এর ভাইব্রেশন, মানে আমরা যদি 20-কে আর 25-কে আলাদা করে দিই, তাহলে সেই 2 আর 7-এরই ভাইব্রেশন, কিন্তু টোটালিটিতে 9। সুতরাং এবার মনে হচ্ছে অ্যাপেল তো করে দিয়েছে iOS সিস্টেম, একদম দুর্নিবার গতিতে সেটা বিশ্বের 1 নম্বর সিস্টেম এবং মোবাইল হ্যান্ডসেটের এখন বাজার ধরে রেখেছে অ্যাপেল, সর্বাপেক্ষা বেশি বৃহৎ। 2025 সালে আমরা এইরকম কোনো ইলেকট্রনিক গ্যাজেটস টেকনোলজিক্যাল সেক্টরে এরকম কোনো দুর্ধর্ষ কিছু ইনোভেশন হয়তো আপনার আমার জীবনে ঘটবে, এই জগৎ সংসারে ঘটতে পারে, যেটাকে নিয়ে আবার পরবর্তী ক্ষেত্রে আমরা সেই প্রোডাকশানের ওই যে অ্যাকশানটা হবে টেকনোলজি বা গ্যাজেট সেক্টরে, সেটার প্রোডাকশানের ফলে আপনার আমার জীবনটাকে কিন্তু প্রপার অ্যাকশানে নিয়ে আমরা হয়তো আবার জীবনটাকে সফলতার দিকে এগিয়ে নিয়ে যেতে হয়তো বা পারি। কারণ 2025 সেরকমই ইন্ডিকেট করছে। 2025 যেহেতু মার্চের ইয়ার, দুর্ধর্ষ মেটাল সেক্টর হবে। যেহেতু মঙ্গলকে সাধারণভাবে আমাদের ইস্টার্ন অ্যাস্ট্রোলজি বা ওয়েস্টার্ন অ্যাস্ট্রোলজি মতে বলা হয় মঙ্গলের অপর নাম কি ভৌম, যার ফলে আমরা জন্মছকে লগ্ন চতুর্থ সপ্তম অষ্টম দ্বাদশে এবং সাউথ ইন্ডিয়ানরা সেকেন্ডেও মানেন, মঙ্গল গ্রহের যদি অবস্থান থাকে আমরা তাকে বলি কি ভৌম দোষ। আজকে আমরা মাঙ্গলিক 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 বলে চিৎকার করি, যেটা ব্যাকরণগত টোটাল ভুল শব্দ। মাঙ্গলিক কথার অর্থ যাহা মঙ্গলজনক। আগেকার দিনের জ্যোতিষশাস্ত্রীরা বা পণ্ডিত মশাইরা কি বলতেন, যে জন্ম ছকে জাতক জাতিকার ভৌম দোষ আছে। হু ইজ ভৌম? ভৌম মিন্স মঙ্গল। ভৌম কেন? কারণ ভূমি জাত যে, মঙ্গলের অপর নাম, যার ফলে ভৌম। এই যে ভৌম, যেহেতু মঙ্গলের ইয়ার 2025 আসছে, সুতরাং ফ্যাবুলাস ইয়ার, অন্তত পক্ষে 12 মাসের মধ্যে 10-11 মাস অবধি হতে চলেছে রিয়েল এস্টেট সেক্টরে। মেটাল সেক্টরের সঙ্গে সঙ্গে রিয়েল এস্টেট সেক্টরের বুমিং এফেক্ট আসবে, বিশ্ব সংসার জুড়েই আসবে, ভারতবর্ষে হয়তো অনেকটা বেশি আসবে। তবে যেহেতু মঙ্গলের গ্রহগত অবস্থান 2025 চলা অবধি, জুন মাস অবধি মিথুন এবং কর্কট রাশির ঘরে মঙ্গলের অবস্থান থাকবে, সেখানে গ্রহগত এফেক্টে মঙ্গলের কিন্তু ইম্প্যাক্ট নেগেটিভ থাকবে। সুতরাং আপনি আমি যখন ব্যক্তিগত জীবনে প্রথম জুন মাস অবধি, অ্যাটলিস্ট জানুয়ারি টু জুন 2025-এ মঙ্গলের এই শক্তিকে কাজে লাগিয়ে অ্যাকশান নেব, সেখানে খুব সঠিক সিদ্ধান্ত নিয়ে মঙ্গলের এনার্জিটাকে পজিটিভ হইতে আপনার আমার জীবনে কিন্তু পালন করতে হবে। না তো যেহেতু আকাশে মঙ্গলদেব নিচস্থ অবস্থায় ম্যাক্সিমাম সময় থাকবে জুন মাস অবধি, সেই জায়গায় দাঁড়িয়ে হয় নিচস্থ, নয়তো এয়ারি সেক্টর মিথুন রাশির ঘরে থাকবে। না তো আগুনে হাওয়া লাগালে কি হয়? দাবানল হয়।
আর আগুন যখন নেগেটিভ হয় তখন কিন্তু আগুন জলে দেখবেন সুন্দর জলে, কিন্তু আগুনে হাওয়া লেগে গেলে দাবানল যখন হয়ে যায় সে আগুনের আর কোনো লেলিয়ান শিকার কোনো রাশ থাকে না, সেটা যে কোনো দিকে মুভ করতে থাকে। যার ফলে মিথুন এবং কর্কট রাশির ঘরে জুন মাস অবধি যখন মঙ্গলদেব থাকবেন, আপনাকে আমাকে 2025-এর প্রথম 6 মাস মঙ্গলের এফেক্টকে কাজে লাগাতে হবে। নো অ্যারোগেন্সি, নো রিজিডিটি, এইগুলোকে মাথায় রেখে, অর্থাৎ উদ্দামতা, গোয়ার তুমি উদ্দামতা রাখবো পজিটিভ, হটকারিতা, ধৈর্যহীনতা, ইমপেশেন্ট অবস্থার মধ্যে কোনো কিছু করবো ভেবেছি করবোই, এরকম করা যাবে না। সঠিক প্ল্যান প্রোগ্রাম করে মঙ্গলের ফায়ারটাকে সঙ্গে নিয়ে অ্যাকশন করুন। দেখুন 2025-এর মতো মঙ্গলজনক কিছু হবে না, কারণ 2025 আর 2026 মিলিয়ে সংখ্যাতত্ত্ব যা আমাকে ইন্ডিকেট করছে, অ্যাকচুয়ালি উই আর স্টেপিং ইনটু আ নিউ ওয়ার্ল্ড। এরকম জায়গায় আমরা কিন্তু ভবিষ্যতের বিশ্ব সংসারকে দেখতে চলেছি, যেটা শুরু হবে 2025-এ। কারণ মঙ্গলের নাম্বার এমন একটা টোটাল নাম্বার 9। আমরা যদি বলি, আমরা কথায় কথায় বলি সাধারণভাবে ভারতবর্ষের মানুষেরা, যে যাহা নেই মহাভারতে তাহা নেই ভূভারতে। শুধু ভূভারতে না, ভূবিশ্বেই নেই। মহাভারতে দেখুন, সেনা ছিল কৌরব আর পাণ্ডব পক্ষে মিলিত 18 অক্ষয়িনী, 11 কৌরব 7 পাণ্ডব। যুদ্ধ চলেছিল কতদিন? 18 দিন ধরে। সুতরাং যখনই মহাভারতের যুদ্ধ হয়েছিল তারপর থেকে কিন্তু একটা চেঞ্জ ওভার হয়েছিল যুগের এবং বিশ্ব সংসারের। 2025 এমন একটা টাইমে আমরা পৌঁছাচ্ছি গ্রহগত এফেক্টে। এই 2025 এবং 2026 মিলিয়ে আমরা একটা ট্রানজিটিং পিরিয়ডের মধ্যে দিয়ে চলব, যার পরবর্তী ক্ষেত্রে বিশ্ব সংসারটাকে টেকনোলজিক্যাল সেক্টরের তো 200%, এটা আমার গ্যারেন্টি। এটা ভবিষ্যৎবাণী হিসেবে কাউন্ট করে রাখতে পারেন এরা, আপনি আমি সকলে। আজকের এই কথাটা 200% টেকনোলজিক্যাল সেক্টরে বিভিন্ন প্রকারের, সেখানে তো আমাদের অন্য রকম ধ্যান ধারণা ভাবনা আসবেই, এবং সর্বক্ষেত্রেই আমাদের জীবনযাপন থেকে, আমাদের ভাবনা থেকে, আমাদের কর্ম থেকে সবটাই কিন্তু একটা গ্লোবালি, এবং সেখানে ইকোনমিক্যাল, পলিটিক্যাল সেক্টরে, একদম সোশিও ইকোনমিক্যাল অ্যান্ড পলিটিক্যাল সোশিওলজিক্যাল সেক্টরেও একটা ম্যাসিভ একটা চেঞ্জ ওভার হবে 2025 এবং 2026-এ। মঙ্গল যখন অ্যাকশন দিচ্ছে, সেখানে যুদ্ধ বিগ্রহ হবে না এটা তো হতে পারে না, কারণ মঙ্গল তো যুদ্ধের দেবতা, মঙ্গল সেনাপতি। সুতরাং যে মেটাল, দেখুন মেটাল দিয়ে সব বন্দুক টন্দুক যা সব ওয়েপেন্স সাধারণভাবে তৈরি হয়, সুতরাং মেটালের বাজার তো যেরকম ভালো হবে, সেরকম যুদ্ধার অস্ত্রশস্ত্রের বাজারও কিন্তু 2025-এ দুর্ধর্ষ হবে। এবং কিছু যুদ্ধ, আমার কথা বলছি না, বাবা ভেঙ্গার কথা, সম্ভবী অ্যাস্ট্রোয় বলেছি যে বাবা ভেঙ্গার কথা অনুযায়ী ইউরোপে আবার 2টো কান্ট্রি হয়তো যুদ্ধের মধ্যে লিপ্ত হবে, যেখানে ইম্প্যাক্টফুল একটা ইম্প্যাক্ট পড়বে কিন্তু গ্লোবালি। সেই 2টো দেশ যুদ্ধ করবে, কিন্তু গ্লোবালি একটা ইম্প্যাক্ট তার আসবে। সব কিছু মিলিয়েই একটা ট্রানজিটিং পিরিয়ডের মধ্যে আমরা 2025-এ ঢুকতে চলেছি। সুতরাং মঙ্গল আলটিমেট মঙ্গল করবে যদি আপনি আমি রেকলেস কাজ কারবার না করি, অর্থাৎ আমাদের যে ধ্যান ধারণা ভাবনা। আর মঙ্গল যেহেতু ভূমিপুত্র, ভৌম, সুতরাং স্বপ্নটাকে বাস্তবের মাটিতে কাজে লাগাতে হবে। স্বপ্নালু হলে কিন্তু হবে না, বিশেষ করে এই কথাটা বলা 2 এবং 7 সংখ্যার মানুষদের জন্য, কারণ স্বপ্নের জগতে থাকেন। ভূমিতে নামতে হবে সবাইকে, কারণ মাটিতে না নামলে কিন্তু অ্যাকশান নেওয়া যায় না। এটাকে ভাবনা রেখে আপনাকে আমাকে 1 থেকে 9 সংখ্যার সব মানুষকে চলতে হবে। সম্ভবী অ্যাস্ট্রো এরপরে 1 to নাম্বার 9-এর কীরকম যাবে সেটা আসবে। অবশ্যই ধীরে ধীরে আমরা সিটিবিএনের পর্দায়ও সেটাকে ছোট ছোট করে শেয়ার করব, কারণ অনেকক্ষণ ফোনে কেউ দাঁড়িয়ে আছেন, তার জানি না তার আমার কথাগুলো মঙ্গলজনক মনে হচ্ছে কি না, হয়তো বা নাও হতে পারে, কারণ তার ব্যক্তিগত জীবনের কিছু চাহিদা আছে, তো ইচ্ছা আছে জিজ্ঞাসা করার, সে ভাবছে সেইগুলো জেনে ফেললে বলে তার জীবনে মঙ্গল হবে। অ্যাকচুয়ালি মঙ্গলটা তখনই হয়, কৌশিক ডিকাশ্যপ এখান থেকে যেভাবে বলেন সেইগুলোকে যদি শুনে আপনারা জ্যোতিষশাস্ত্র সংখ্যাতত্ত্বকে কাজে লাগিয়ে, যেটা আপনাদের জন্মছক এবং জন্ম তারিখে আছে, সেটাকে কাজে লাগিয়ে অ্যাকশানটা করেন, তখন দেখবেন জ্যোতিষ আর সংখ্যাতত্ত্বের মজাটা।